নমস্কার বন্ধুরা, ফার্মার ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে দেখছেন আমার সামনে যে টমেটো ক্ষেতটা, অবস্থা বেশি একটা ভালো নয়। এখানে যে ব্যাকটেরিয়াল উইল্ড সেটা লেগে গেছে। প্রতিটা টমেটো খেতে আমার লেগেছে যে একটা, এটার মাচার ব্যবস্থার অর্ধেক টিনের খুঁটিগুলো লাগানোর পুতানোর পর আর এখানে মাচার ব্যবস্থা করিনি। তো দেখবো যদি গাছগুলো টিকে যায় তাহলেই দেবো, নাহলে এভাবে মাটিতে পড়ে যাবে এবং জমি ভেঙে দিয়ে অন্য কিছু ট্রাই করবো। ওইদিকে দেখতে পাচ্ছেন ওখানে একটা টমেটো ক্ষেত, ওটা তো সেম পরিস্থিতি, এটা তো সেম পরিস্থিতি। এই দেখতে পাচ্ছেন টমেটো গাছ দেখছেন ঝিমিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে কতগুলো গাছ ঝিমিয়ে রয়েছে। তো এভাবেই ঝিমিয়ে রয়েছে। আর এই ক্ষেতটাতে দেখতে পাচ্ছেন যে এটাতে এত সুন্দর ফল সেটিং হচ্ছে টমেটোর। যে দেখুন দেখছেন এভাবেই 5টা-6টা করে ফল রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন চাপান দেয়নি, এই কারণে এখানে সার প্রয়োগ করিনি। আর এটা যে আমার শশা ক্ষেত ছিল, সেই শশা ক্ষেতে লাগিয়েছি। এই দেখতে পাচ্ছেন গাছগুলো কীভাবে ঝিমিয়ে মারা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে লিফ মাইনার চলে এসেছি, তার জন্য বিষও দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না। তো এটা যে ব্যাকটেরিয়াল উইল্ড, সেটার জন্য রজত এসডি আমি স্প্রে করছি। তো আশা করছি যে সেটা কাজ হবে না, যেটা আমি বুঝতে পারছি। এখন অবধি গতকালকে একটা ডোজ স্প্রে করেছিলাম, এর আগে এক ডোজ স্প্রে করেছিলাম। তো এখন অবধি কোনো কিঞ্চিত মাত্র কোনো ভরসা নেই যে ঠিক হবে। এখন অবধি গাছে ঝিমোতেই আছে। যে দেখতে পাচ্ছেন এটা নতুন করে শুরু হয়েছে, এটা আজকে সকাল থেকে ঝিমানো শুরু হয়েছে। যে এটা ঝিমানো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো। মানে ক্ষেতের অবস্থা এত সুন্দর ছিল, এত সুন্দর ফল সেটিং হচ্ছে। যে দেখতে পাচ্ছেন থোকা থোকা ফল সেটিং হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ফল সেটিং হচ্ছে কত সুন্দর। 5টা 6টা 7টা, এইতে দেখুন 1 2 3 4 5 6 6টা ফল সেটিং হয়ে গেছে। এটাতে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা, এখানে দেখতে পাচ্ছেন এখানে 6টা। দেখতে পাচ্ছেন একদম দেশি টাইপের ফল এটা। আর প্রায় প্রতিটি গাছে এইভাবে ফল সেটিং হচ্ছে, সুন্দর ফুল সেটিং আছে ফ্লাওয়ারিং আসছে, নিউ ব্রাঞ্চিং চালু রয়েছে। এখন অবধি কোনো সার দেয়নি, সার জল কোনো কিছু আর দিচ্ছি না। দেখতে পাচ্ছেন গাছ ঝিমোতে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানের যে যত্ন পরিচর্যা সেটা আমি ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গাছগুলো যদি টিকে যায় তবে সার প্রয়োগ করে, ভিটামিন হাবিজাবি স্প্রে করে 15-20 দিনের মধ্যে গাছকে একদম সুন্দর সতেজ করা যাবে। সেটা বড় কথা নয়, কিন্তু গাছগুলো টিকানোই হচ্ছে বড় কথা। দেখতে পাচ্ছেন টমেটো কত সুন্দর টমেটো সেলিং হচ্ছিল, কিন্তু করার কিছু নেই। এই টমেটোর যে রেট পাওয়া যেত মানে আর কি, প্রচুর রেট পাওয়া যেত। দেখতে পাচ্ছেন টমেটো কত সুন্দর থোকা, দেখতে পাচ্ছেন টমেটোর সাইজ কত সুন্দর হয়ে এসেছে। এভাবেই টমেটো ক্ষেতটা শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমি 25-26 শতাংশ জমির মধ্যে টমেটো লাগিয়েছি এই গ্রীষ্মকালীন টমেটোটা। কিন্তু আশা করছি যে এটা থাকবে না, কোনো ভরসা নেই এটার। এভাবেই সব গাছ শেষ হয়ে যাবে। তো এটা শেষ হলে যদি 1-2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত তার কথা, কিন্তু ধীরে ধীরে হচ্ছে। ধীরে ধীরে শেষ হচ্ছে, না পারছে ভাঙতে। মানে কোন আশায় ভাঙবো আর কোন আশায় রাখবো, সেই একটা পরিস্থিতি। আর দেখতে পাচ্ছেন খুঁটিগুলো আমি সুতোগুলো বেঁধে দিয়েছি। এই সুতোগুলোর মধ্যে যে সুতোগুলো টেনে দিয়েছি আমি, এই সুতোগুলোতে আমি এখানে এই পাটের যে সুতো রয়েছে সুতলিগুলো, সেগুলো দিয়ে বেঁধে দিতাম, কিন্তু সে কাজ বন্ধ রেখেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে লাউ, আপনাদেরকে লাউ দেখাচ্ছি। এটা 2বার শশা করার পর এখানে যে লাউ লাগিয়েছি সেই লাউটা দেখতে পাচ্ছেন। গাছ তুলে দিয়েছি উপরে, যে পাটের রশি দিয়ে উপরে টাঙিয়ে দিয়েছি। এই যে সুতোগুলো রয়েছে, মাঝে মধ্যে এই সুতোগুলো তো টাঙিয়ে দিই। আর লাউ দেখতে পাচ্ছেন যে লাউ লাউ অনেকটা শশার মতো ফলন এই লাউটা। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ফল, এই জালি, এই যে এখানে ফল রয়েছে, এই যে নিচে আরো একটা ফল রয়েছে। এভাবেই রয়েছে, খুব সুন্দর ফল সেটিং হয় লাউটা। আর কিছু কিছু গাছ একটু মানে ভাইরাস গাছ রয়েছে, যে এই গাছটা যেমন ভাইরাস। আর এগুলো পুরনো ক্ষেতের মধ্যে যা হবে তাই, কেননা এত মানে নতুন ক্ষেত নতুনভাবে তৈরি করে এত কিছু করা সম্ভব নয়। কস্ট কাটিং অনেক হয়ে যায়, মাচা তৈরি করা, মাচা ভাঙানো, আবার সার হাবিজাবি দিয়ে চাষ করা, অনেক খরচা, অনেক ব্যয়বহুল হয়ে যায়। তো সে কারণে যে পুরনো ক্ষেতে যা হবে তাই আমার লাভ। এখানে এখন অবধি আমি 400 টাকার বীজ দিয়েছি, 100 টাকার ফলন লেগেছে, 1200 টাকার সার প্রয়োগ করেছি, আর জল তো আমার ফ্রি। আর সব কাজ আমি নিজেই করেছি, একটা লেবার নিয়েছি সার দেওয়ার দিন।
আর দেখতে পাচ্ছেন যে লাউয়ের ফলন কিরকম রয়েছে, যে দেখুন এই লাউ, দেখতে পাচ্ছেন লাউয়ের জালি, সুন্দর জালি রয়েছে দেখতে পাচ্ছেন। তো আর আমার গাছগুলো লাগানো একটু পাতলা হয়ে গেছে, আর একটু ঘন লাগানো দরকার ছিল, 3 ফিট পর লাগানো দরকার ছিল, সেই জায়গায় আমি 4.5 ফিট পর দিয়েছি। তো একটা প্যাকের বীজ আনা ছিল আমার, বীজের সমস্যা মানে বীজের শর্টেজ ছিল, সে কারণেই কিন্তু এটা করছি। তো যদি আর কিছু বেশি বীজ দেওয়া যেত তাহলে আর ফলনটা বেশি পেতাম। তো কেননা গাছগুলোকে বেশি বাড়ানোর চেষ্টা করে লাভ নেই, মানে ছোটো ছোটো গাছেই গাছের মানে মেন ব্রাঞ্চের মধ্যে যা ফল হয় সেই ফল পেলে যথেষ্ট। একটা এরকম একটা লাউ গাছ প্রতি 8টা 10টা ফল পেলে অনেক, 3 ফিট পর একটা করে গাছ দিয়ে। তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আর শশার পরিস্থিতি ভালো, শশা ক্ষেত ভালো, ফলনও ভালো রয়েছে। শশা বিক্রি করছি 14-15 টাকা করে বাজার রয়েছে এখন। গতকালকে 13 টাকা বিক্রি করেছি, তো আজকে 14-15-16 মধ্যে বিক্রি করছি। 350-400 কেজি করে প্রতিদিন হারভেস্ট হচ্ছে শশা। ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে শশা ক্ষেতটা। তো এই হচ্ছে পরিস্থিতি। আশা করি লাউটা মোটামুটি যা বেচার বেচবো, যদি 18-20 টাকা পাই রেট তো ভালোই, 15 টাকা তো গোটা পাবোই আশা রাখছি। আর দেখতে পাচ্ছেন লাউগুলো 2 দিন পর 3 দিনের দিন আশা করি হারভেস্ট হবে লাউগুলো। এবার এটা 45 দিন বা 50 দিন হারভেস্ট হয়নি, 7 দিনের মাথায় এসেছে, কেননা সঠিক সময় জল সার কোনো কিছু দিতে পারিনি। এই দেখতে পাচ্ছেন যে এই যে কিনারে মালচিংয়ের কিনারে সার দিয়ে মাঝখানের মানে ড্রেনের মাঝখানের মাটিগুলো 2 কিনার দিয়ে চাপিয়ে দিয়েছি, সেখানে একবার সার প্রয়োগ হয়ে গেছে। তারপরে 2 লাইনের মাঝখানেরটা এদিকেরটা ফাঁকা রয়েছে, সারটার কিছু দেয়নি, ঘাস রয়েছে, ঘাস মারা দিয়ে দেবো। আবার কিনারে কিনারে সার দেবো, মাঝখানে মাটি তুলে 2 কিনারে দিয়ে দেবো দ্বিতীয় চাপানে। আগে কিছু বিক্রি করে নিলাও, তারপর একটা চাপান দেবো। দেখতে পাচ্ছেন এদিকে গাছগুলো ভালো রয়েছে, গাছের কোয়ালিটি দেখুন একবার। আর একটা সমস্যা এসেছে, যেটা হচ্ছে যে খুবই সাংঘাতিক একটা সমস্যা, ব্ল্যাক থ্রিপস। মানে ব্ল্যাক থ্রিপসের প্রচুর প্রকোপ দেখা দিয়েছে। এদিকে হচ্ছে নতুন ব্রাঞ্চগুলো দেখুন একবার, মানে গাছের যা গেট আপ, এটা পুরোনো ক্ষেতে যে লাগিয়েছি সেটা আপনাদের মনেই হবে না দেখে। মানুষের নতুন ক্ষেতে নতুনভাবে চাষ করেও এরকম কিন্তু হয় না। আর দেখতে পাচ্ছেন পুরোনো ক্ষেতে কোদাল দিয়ে কুপিয়ে পুরোনো বেডের মধ্যে লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখতে পাবেন গাছগুলো। এই যে একটা ব্রাঞ্চগুলো যে বেরিয়েছে দেখুন না, একদম গোড়ার থেকে ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন, প্রতি গিটে গিটে এই গিটে 2টি ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন। মানে এত সুন্দর গাছের কোয়ালিটি ছিল, মানে অভাবনীয়, কিন্তু করার কিছু নেই, গাছ ঝিমে ঝিমে মারা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন কি অবস্থা। যদি এই ক্ষেতটা আমার হতো, এই যে পুরনো মালচিং পুরনো ক্ষেত, সেভাবে যদি হতো তাহলে মানে ছক্কা। আর যেটা ভাবছেন যে হয়তো পুরনো ক্ষেত বলে এরকম, কিন্তু সেটা নয়, নতুন ক্ষেতেও এইভাবে সমস্যা হয়। নতুনভাবে চাষ করার পরে ব্যাকটেরিয়াল যে জমিতে থাকে সেটা এরকম সমস্যা হবেই। আর এদিকে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন, ক্যাপসিকামের গাছ কিন্তু থ্রিপসের অ্যাটাক হয়েছে। পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে করে দিয়েছে, একদম ব্ল্যাক থ্রিপস। তো সেটা আমি জাম্প স্প্রে করেছিলাম, জাম্প স্প্রে করলে অনেকটাই কন্ট্রোল হয় ব্ল্যাক থ্রিপস। আর আপনাদেরকে দেখাবো আমি ব্ল্যাক থ্রিপসের নমুনাটা দেখাবো আপনাদেরকে এই ফুলের মধ্যে। এই যে দেখুন, এই যে একটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক থ্রিপসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফুলে, যে কোনো সবজির ফুলের মধ্যে সাদা ফুল এবং হলুদ ফুল যেগুলো, সেগুলোতে অ্যাটাক করে প্রচুর পরিমাণে। আর এগুলো ডেলিকেট, গ্রেসিয়া, সিমোডিস কোনো কিছুতে মারা যায় না, একমাত্র আপনার ওই জাম্প দিয়ে একটু কাজ হয় মোটামুটি ভালো। এই যে দেখতে পাচ্ছেন ভিতর থ্রিপসগুলো দেখতে পাচ্ছেন যে, এই হচ্ছে পরিস্থিতি। তো কতটা কি হবে বুঝতে পারছি না। হ্যাঁ, আর ক্লোরোপাইরিফস যেটা ক্লোরোপাইরিফস হামলা, সেটাতেও কিছুটা মরে, কিছুটা কন্ট্রোল হয়, মানে কিছুটা অংশ 10 থেকে 20% থ্রিপস মরে। আর এগুলো না মরার একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে যে এগুলো মানে স্প্রে করার একটু মানে টাচ পাওয়ার সাথে সাথেই হয় কি, শালারগুলো যে আপনার ওই ফুলের যে পরাগ রেণু সেখানে প্রবেশ করে এবং লুকিয়ে রাখা থাকে। সে কারণে কি হয় যে প্রতিটি ফুলের ভিতরে তো আর আপনার স্প্রে যায় না, আর তো ভিজিয়ে দেবেন কি হবে, ফুল থাকে পাতার ভিতরে, সেজন্য সেগুলো কিন্তু মারা যায় না। আর এখানে পাউডারি মিল্ডু চলে এসেছে, কিন্তু মানে পাউডারি মিল্ডু এটা প্রচুর, তো মানে কন্ট্রোল হচ্ছে আবার আসছে, কন্ট্রোল হচ্ছে আবার আসছে। আর পটাশের ঘাটতি রয়েছে, পটাশ দিয়েছি। তো মানে একটু আবাদ কৃষিটা একটু মানে সবজি চাষ বেশি করলেই মানে যা সমস্যা হয়,
সঠিকভাবে মেনটেন করা যায় না, লোক পাওয়া যায় না, কাজের লোকের বিশাল অভাব। হ্যাঁ, একদিনের সাথে দুদিন আসে না। যে দেখতে পাচ্ছেন শসার গাছ, তো শসার রেটটা যদি 20-25 টাকা থাকতো তাহলে আর একটু ভালো হতো। 13-14 টাকা হয়, খারাপ নয়, তবে যত বেশি পাই ততই তো ভালো। কিন্তু ওদিকে আর একটা লাগিয়েছি, টেস্টি শসা লাগিয়েছি ওদিকে। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে মালচিংগুলো, ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে মালচিংগুলো, ওই যে মালচিংগুলো সেখানে লাগিয়েছি আমি টেস্টি। সেখানে আমার দাদার আর আমার মিলে প্রায় 40-50 শতাংশ জমি হবে। এই হচ্ছে আপডেট। অনেকদিন ধরে কোনো আপডেট দিচ্ছি না, তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখতে পাচ্ছেন লাউ, লাউ ক্ষেত, লাউ চাষ দেখতে পাচ্ছেন।